السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ রাফি আদনান নূরকে। অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হেফজ কমপ্লিট করার তৌফিক দান করেন এবং ইসলামী পথে একজন সঠিক মুসলিম হিসাবে আল্লাহ কবুল করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। আজকে আমাদের ঈদের পরের চতুর্থ দিন এবং বর্তমান বছরের অলরেডি 5 মাস চলে গেছে। ষষ্ঠ মাসের প্রথম দিন আজকে, জুন মাসের 1 তারিখ আজকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যেহেতু বছরের অলরেডি 5 মাস চলে গেছে, ষষ্ঠ মাস শুরু হয়েছে। তো এখন আমরা কিভাবে বিজনেসটা করব? আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার, আমাদের পপুলার টিমের আইকন, আমাদের পপুলার টিমের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের মাঝে যুক্ত আছেন। আমাদের গ্রেট লিডার শাহিন স্যার যুক্ত হয়েছেন। এই প্রথম আমাদের বিজনেস আড্ডায় আজকে যুক্ত হয়েছেন। সবাই তাকে ওয়েলকাম জানাবো মেসেজে। তো আসলে আমরা জুন মাসের প্রথম দিন আজকে আমাদের বিজনেস শুরু হচ্ছে নতুন মাসের। তো গত মাসে আমরা অনেকেই বিজনেস করেছি, কে কতটুকু করেছি সবাই আমরা জানি। তো গত মাসে কি হয়েছে সেটা হচ্ছে, আমরা সবাই যেহেতু জানি গত মাসে যাই হোক না কেন, বর্তমান মাসকে আমরা অনেক ভালোভাবে বিজনেসটা করতে চাই, বর্তমান করব সেই পূর্ণ উদ্যমে বিজনেসটা আজকের থেকে আমরা শুরু করব। আসলে আমাদের বিজনেসের অগ্রগতি নির্ভর করে আমাদের অ্যাক্টিভিটির উপরে। আমরা কে কতটুকু অ্যাক্টিভ, আমরা কে কতটুকু অ্যাক্টিভিটির সাথে কাজ করি, প্রতিদিন আমরা কি করতেছি, কতটুকু সময় আমরা ডিএক্সএন বিজনেসে দিচ্ছি, আজকের থেকে আপনি কতটুকু কাজ করতেছেন, কতটুকু প্রতিদিন সময় দিচ্ছেন, সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন। যে গত মাসে আমাদের কোরবানির ঈদ ছিল,
তো স্বভাবতই ঈদের জন্য আমরা অনেক আয়োজন করে থাকি। সেই আয়োজন করতে যেয়ে দেখা যায় যে আমরা বিজনেসের দিকে ঐরকম ফোকাস দিতে পারিনি হয়তো বেশ কয়েকটা দিন আমরা ঈদে অতিবাহিত করেছি। তো বর্তমান মাসে যেহেতু এরকম কোনো ঈদ নেই, তো অবশ্যই আমাদের বিজনেস ভালো হবে। আমাদের নতুন বিজনেস পার্টনার আমরা বেশি, বেশি তৈরি করব এবং পার্সোনাল আ সেল বাড়াবো এবং নতুন পদবি বা আমাদের যে স্ট্যাটাসের পরিবর্তন, পার্সেন্টেন্স এর পরিবর্তন সেটা আমরা অবশ্যই করব। কারণ হচ্ছে গত মাসে যদি আপনি আ ধরেন 18% এ গত মাসে ছিলেন বা আছেন। গত মাস পর্যন্ত আপনি 18% এ আছেন। যদি এই মাসে আপনি চিন্তা করেন যে আপনি 21% এ যাবেন, অর্থাৎ আপনি স্টার এজেন্ট পদবি অর্জন করবেন। এটা কিন্তু সম্ভব। এটা কিন্তু একেবারেই সম্ভব। যদি আপনারা মাসের শুরু থেকে এটা চেষ্টা করেন। তা আমি মনে করি যে আমাদের এখানে বেশ কিছু বিজনেস পার্টনার আছেন যারা স্টার এজেন্ট হওয়ার কাছাকাছি চলে আসছেন। 18% এ আছেন এবং স্টার এজেন্ট চাইলেই কমপ্লিট করতে পারেন। আপনারা ডিসিশন নিতে পারেন যে এই মাসে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করবেন এবং যারা 6% এ আছেন বা 9% এ আছেন বা 12% এ আছেন বা 15% এ আছেন, অবশ্যই আপনাদের প্রতি মাসে কিছু না কিছু পরিবর্তন করতে হবে। আমরা গত মাসে যাই করেছি তার চেয়ে একটু হইলেও আমরা প্লাস করব এইরকম চিন্তাভাবনা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে আজকে যেহেতু আমাদের গ্রেট লিডার এখানে যুক্ত আছেন, আমরা আমাদের গ্রেট লিডারের কিছু দিক নির্দেশনা শুনবো। যেহেতু আজকে আমাদের ১ম আমাদের গ্রেট লিডার আমাদের বিজনেস আড্ডায় যুক্ত আছেন। আমি আশা করি আপনারা সবাই আপনাদের বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে দ্রুত যুক্ত হতে বলবেন এবং আমাদের গ্রেট লিডার আমাদেরকে অনেক ভালো কিছু পরামর্শ দিবেন। এই মাসে আমরা কিভাবে আমাদের বিজনেসটা ডেভেলপ করব এবং আমাদের নতুন পদবি এবং পার্সেন্টেজ পরিবর্তন কিভাবে করতে পারবো সব দিক নির্দেশনা ইনশাআল্লাহ পাবো। একটা কথা আছে যে মেঘ না চাইতেই বৃষ্টি। আমাদের আজকে এরকম। আমাদের গ্রেট লিডার আমি জানতামও না যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তো যুক্ত হয়ে গেছেন। আমি আমাদের গ্রেট লিডারকে ওয়েলকাম জানাবো। জি লিডার আপনি যদি ফ্রি থেকে থাকেন অবশ্যই আমাদের কিছু দিক নির্দেশনা দিবেন যে আমরা এই মাসের শুরু থেকে কিভাবে বিজনেস করলে আমাদের বিজনেসকে ডেভেলপ করতে পারবো এবং যারা স্টার এজেন্টের কাছাকাছি আছেন তারা তাদের স্টার এজেন্ট পদবি কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেকের কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আমরা ওয়েলকাম জানাবো সবাই আমাদের গ্রেট লিডার শাহিন স্যারকে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন। আমাদের গ্রেট লিডার এখন আমাদের সাথে আছেন। জি ওয়েলকাম লিডার। জি, ধন্যবাদ গ্রেট লিডার আমাদের হাসান হাবিব স্যারকে মাশাআল্লাহ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত প্রাণপ্রিয় সকল ভাই বন্ধু এবং বিজনেস পার্টনার যারা উপস্থিত আছেন প্রত্যেককে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং চমৎকার একটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি তো ছোটখাটো মানুষ, এখানে আসছি কিন্তু আমার এত সুযোগ করে দিছে কথা বলার জন্য। তো এটা আমার জন্য একটা অপরচুনিটি। আর অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই যার জায়গা থেকে চমৎকার একটা স্বপ্ন নিয়ে, পরিকল্পনা নিয়ে আসলে আমরা ডিরেকশনটা যাত্রা শুরু করা। তো এটা কঠিন কিছু না। ডিরেকশন বিজনেসটা আসলে একদম কঠিন না, আ অসম্ভবও না এবং এটা আমাদের জন্য আ যে আমরা এজ এ প্রবাসী বা চাকরিজীবী অথবা বাংলাদেশের যেই হোক না কেন,
এটা আমার জন্য একটা লাইফস্টাইল পরিবর্তন করার একটা প্ল্যাটফর্ম। কারণ আমরা আমাদের গতানুগতিক যে জীবনটা আছে, এই জীবনটার পাশে বা এই লাইফটার পাশে ডিএকশন কিন্তু আমাদেরকে বিশাল একটা স্বপ্ন দেখাচ্ছে। আমি কেন এই কথাটা বলছি? যারা ডিএকশন এর সাথে আছেন এবং সিরিয়াসলি ব্যবসা করেন, আমি খুব কাছ থেকে দেখছি যে যদি উনি গতানুগতিক লাইফে থাকতেন আর আরো মনে করেন অন্যান্য যে প্রবাসী আছে, প্রবাসীর মতো যদি তার ভবিষ্যৎটা চিন্তা করতেন, তাহলে একজন ব্যক্তি আজীবন তাকে পরিশ্রম করেই কিন্তু যেতে হতো। কখনো সে স ভালো একটা পরিবেশে যাওয়ার সে যোগ্যতা বা সেই পরিবেশ এবং সেই ব্যাকগ্রাউন্ড আমাদের নাই, এক কথায়। তো ডিএক্সআর আসলে এমন জায়গায় আমাদেরকে নিয়ে যায় বা পৌঁছায় যেটা আমরা কখনো কল্পনাও করি না। তো এজন্য বলতে চাচ্ছি আসলে ডিএক্সএন এ একজন মেম্বারের কাজ যেটা, একজন স্টার এজেন্টের কাজ ঐটাই, একজন স্টার রুবিরও কাজ ঐটাই এবং একজন ডায়মন্ডের কাজ ঐটাই। আমি মনে করি একজন ক্রাউন অ্যাম্বাসেডর কাজ ঐটাই। শুধু এখানে কি যুক্ত হয়? আপনার পজিশন যত বাড়বে, আপনি হয়তো তখন আপনার একটু দায়িত্বটা বাড়বে। আর কিছু না। ধরুন আমার প্রত্যেক মাসে আমার ফি মেইনটেইন করা লাগে বোনাস পাওয়ার জন্য। প্রত্যেক মাসে আমি কোনো না কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করি। নতুন, পুরাতন। টিমের সাথে যোগাযোগ করি, নতুন, পুরাতন। লিডারদের সাথে যোগাযোগ করি। সো এই কাজটা বলেন তো কে করে না? একজন মেম্বারও কিন্তু এই কাজটাই করে। তার ডাউনলাইনে আছে ২ জন থাকুক, ১ জন থাকুক আর ১০ জন থাকুক। সে কিন্তু চেষ্টা করে ওই মেম্বারদেরকে অ্যাক্টিভ করার জন্য। তার মানে সে ফলো আপ দিচ্ছে। কাউন্সেলিং করার চেষ্টা করতেছে। তাদেরকে তৈরি করার চেষ্টা করতেছে। তাহলে এই কাজটা কিন্তু লিডাররাও করে, রাইট? এবং একজন মেম্বার সে প্রতিনিয়ত প্রোডাক্ট ইউজ করার জন্য চেষ্টা করে, প্রোডাক্ট ইউজ করে এবং প্রতিনিয়ত সে প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করে এবং নতুন ব্যক্তিদেরকে সে ইনভাইট করে এবং সে ট্রেনিং এ অংশগ্রহণ করে। সো এই যে এই কাজটাই কিন্তু আমাদের প্রত্যেকের। শুধু আমরা পিছিয়ে আছি কি কারণে? শুধু কোম্পানির যে মার্কেটিং প্ল্যান আছে, ওখানে হয়তোবা আমার র‍্যাংকটা চেঞ্জ হয় না। আমার পার্সেন্টেজটা চেঞ্জ হয় না। এই কারণে হয়তোবা আমি যারা সফল হয়েছে তাদের থেকে আমি পিছিয়ে আছি। এখানে ব্যবধান এতটুকুই। কিন্তু কাজটা কিন্তু সবার সেম। এখন এই কাজটা এই কাজটা আমরা কে কিভাবে নিচ্ছি, কে কতটা সিরিয়াস মাইন্ড নিয়ে কাজটা করে, শুধু সফলতা আর ব্যর্থতা এই তার কাজের উপরেই কিন্তু ডিপেন্ড। আদারওয়াইজ আর কিছু না। আপনি বাংলাদেশে আছেন, আপনার জন্য ডিএকশন প্রোডাক্টের দাম যত টাকা, আপনি হন মেম্বার, হন স্টার এজেন্ট বা ডায়মন্ড, তাহলে একজন ক্রাউন ডায়মন্ডের জন্য কিন্তু সেম দাম। একজন ক্রাউন অ্যাম্বাসেডরের জন্যও কিন্তু দামটা সেম। তাহলে কিন্তু একই কথা, রাইট? তাহলে একজন লিডার আর একজন মেম্বারের মধ্যে পার্থক্য এটাই, একটা লিডার এই কাজটা করে আজকে সে অভিজ্ঞতা অর্জন করছে। এখন সে পরিস্থিতি বুঝে, এখন সে কোম্পানির সিস্টেম বুঝে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানে এবং একজন মেম্বারকে কি ইনফরমেশন দিতে হয়, সেই লিডার কিন্তু সেটা জানে। এখন আসেন, তাহলে আমাদের এখানে কারা আছেন উপস্থিত? বিশেষ করে আমাদের মেম্বাররা যারা স্টার এজেন্ট হওয়ার জন্য মেহনত করতেছেন, কাজ করতেছেন। সফল হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছেন। সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে বিভিন্নভাবে, বিভিন্নভাবে আপনারা কিন্তু ট্রাই করতেছেন নিজের একটা পরিবর্তন আনার জন্য। সো আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলব, আপনারা যদি সফল হইতে চান, তাহলে আপনি যে কাজটা করতেছেন
জাস্ট এই কাজটাকে আপনি প্রতিনিয়ত করেন। মানে আপনি এই কাজটা যদি ধারাবাহিকতা ধরে রাখেন, তাহলে উইথিন শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনার পরিবর্তন আসবে। শর্ট টাইম। তাহলে আমরা এই কাজটা করার জন্য নিজেরা যে কাজটা করব, এই কাজের মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসা। কাজ আমরা প্রত্যেকেই করি। কেউ এলোমেলো করি, কেউ মাঝে, মাঝে করি, কেউ ভালো লাগলে করি, খারাপ লাগলে করি না। এইভাবে কিন্তু আমাদের যাচ্ছে। একজন ভালো লোক পাইছি, তাকে ইনভাইট করি। আবার পাশে এমন একজন আছে, তার সাথে হয়তোবা আমার সাথে কমিউনিকেশন নাই। আমরা তার সাথে চেষ্টাও করি না যে কিভাবে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করা যায়। তাহলে যাকে আপনি চিনেন, যাকে আপনি আ আ পরিচিত হয়তো তাকে ইনভাইট করেন। কিন্তু একজন নেটওয়ার্কার বা একজন ডিএক্সএন এর যেই ডিস্ট্রিবিউটর বা আমরা যাকে মেম্বার বলি, সে যেই হোক, তাহলে তার কাজ থাকবে প্রতিনিয়ত যেই যদি ব্যবসা করার, টিম তৈরি করার, তাহলে আপনার পরিচিত এবং অপরিচিত প্রত্যেকের সাথে একটা সম্পর্ক তৈরি করা। ঠিক আছে? তাহলে অপরিচিত লোক দিয়ে মানে পরিচিত লোক দিয়ে আপনি যতদূর করতে পারবেন, মনে রাখবেন। পরিচিত, রিলেটিভ, কাছের লোক দিয়ে আপনি যতটা চেঞ্জ হইতে পারবেন, তার চাইতে বেশি চেঞ্জ হইতে পারবেন আপনার অপরিচিত, যাকে কখনো চিনেন নাই, জানেন নাই, তাকে দিয়ে কিন্তু আপনি সবচেয়ে বেশি পরিবর্তন হইতে পারবেন। সবচেয়ে বেশি। তার কাছে আপনি সম্মান পাবেন, তার কাছে আপনার দাম পাবেন। সে আপনার কথাকে গুরুত্ব দেবে, আপনার সাথে ভালো সম্পর্ক হবে। হ্যাঁ? সেখান থেকে আপনার ভালো কিছু অর্জন করা যাবে। আর কাছের লোকগুলো দিয়ে আপনি আশা প্রত্যাশা অনেক বেশি করবেন। কিন্তু সেই তুলনায় রেজাল্ট কিন্তু আসে না। খুব একটা না। পার্সেন্টেজ হিসাব করলে খুব কম পার্সেন্ট কাছের লোক দিয়ে আসে। কিন্তু আমাদের বিজনেসটা আমরা শুরু করি কিন্তু কাছের লোক দিয়ে। এখন যখন শুরু করি কাছের লোক দিয়ে রেজাল্টটা কিন্তু ওইভাবে আসে না। তো এখানে ২ টা দিক। একটা হইছে কেউ কাছের লোক দিয়ে শুরু করে সামনে আগায়, আবার কাছের লোক কাজ না করলে সে স্টপ হয়ে এখানে মানে সেখানেই শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায় তার অ্যাক্টিভিটি। কারণ সে মনে করে যে আমার কাছের লোক, আমার পরিচিত, আমার এত ঘনিষ্ঠ, আমার রিলেটিভ, আমার বন্ধু, আমার ভাই, হ্যাঁ? তাকে দিয়ে যেহেতু আমি ডিএসএ বিজনেসটা শুরুই করাইতে পারি নাই, তাহলে যারা আমাকে চিনে না, দূরের লোক দিয়ে অপরিচিত আমি তাদের সাথে কিভাবে ব্যবসা করব? এরকম একটা কোয়েশ্চেন তার ভিতরে নিয়ে স্টপ হয়ে যায়। আবার কিছু লোক আছে, ধুর কাছের লোক দিয়ে কোন কাজ হবে না। আমি আদার্স কাউকে দিয়ে চেষ্টা করি। তখন দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আদান-প্রদান হয়। হ্যাঁ? সেখান থেকে কিন্তু একটা বিজনেস পার্টনার তৈরি হয়। ঠিক আছে? সেখান থেকে কিন্তু আপনার ভালো টিম তৈরি হয়। তো এইজন্য এই আমাদের কাজটা থাকতে হবে প্রতিনিয়ত যে আমরা সোশ্যাল মিডিয়া হোক আর অফলাইনে হোক। আমরা যেমন কাছের লোক দরকার তেমনি তার চেয়ে বেশি দূরের লোক দরকার। কারণ দূরের লোক দিয়ে আপনি দ্রুত প্রতিষ্ঠিত হইতে পারবেন। তাহলে এখানে এখানে আ কিছু টেকনিক অবলম্বন করতে পারেন যে, "ভাই, উনি তো আমার একদম অপরিচিত। তাকে কি আমি হুট করে ডিএকশন কথা বলতে পারবো? না। সে আপনার অপরিচিত 100% কিন্তু তার সাথে আপনি কিভাবে কমিউনিকেশন শুরু করবেন? সেখানে অনেক টেকনিক অবলম্বন করতে পারেন। হ্যাঁ? সে যদি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন সে আসলে কেমন অ্যাক্টিভ। তার পোস্ট গুলো দেখেন, সে পোস্ট গুলো কোনো মানসম্মত কিনা এবং সেখানে শিক্ষণীয় কোনো কিছু আছে কিনা। হ্যাঁ? সু তার পোস্টের মাধ্যমে বোঝা যাবে সে আসলে পজিটিভ মাইন্ডের কিনা। ঠিক আছে? তারপরে তার যদি কোনো পোস্ট আপনার কাছে ভালো লাগে, আপনি সবসময় তাকে মানি যদি আপনি তাকে চুজ করে রাখেন যে আমি এই ব্যক্তিকে ইনভাইট করব। হ্যাঁ? এই ব্যক্তির সাথে আমি ডিসিশনটা শেয়ার করব। আপনি কিছুদিন তাকে আ ফলো করেন। তার অ্যাক্টিভিটি গুলো আপনি ফলো করেন, লাইক করেন, কমেন্টস করেন। হ্যাঁ? এভাবে করতে থাকেন। সে কিন্তু সবসময় আপনার লাইক কমেন্টস গুলো ফলো করবে, দেখবে। হুট করে দেখবেন আপনি তার একটা পোস্ট ভালো লাগছে, ওইটাকে আপনি স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে তার ইনবক্সে পাঠান। হ্যাঁ? উনাকে ধন্যবাদ জানান, "ভাই আপনার এই পোস্ট থেকে ইনফরমেশন থেকে মোটামুটি আমি একটা মেসেজ পাইছি বা আমার একটা উপকার হইছে। আমি কিছু জানতে পারছি।" ঠিক আছে? তো এরকম একটা পোস্ট কখনো আমার চোখে পড়ে নাই। হ্যাঁ?
দেখবেন এই লোকটার যখন আপনি প্রশংসা করবেন, তার সাথে আপনার একটা পরিচয় আদান-প্রদান হবে। ঠিক আছে? এবং সেখান থেকে তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক হবে এবং সেও আপনার প্রোফাইল ঘাটাঘাটি করবে যে আপনি আসলে কি করেন। দেখবে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। দেখবে আপনি ভালো অফিস অ্যাক্টিভিটি করতেছেন। মনে হচ্ছে যে আপনি একটা ব্যবসার লাইনে আছেন। একটা ভালো সিস্টেমের সাথে আছেন। ঠিক আছে? দেখেন আস্তে, আস্তে দেখবেন ওই ব্যক্তি আপনার সাথে এইসব বিষয়ে আলোচনা শুরু করবে। আপনি তার সাথে শুরু করতে পারেন। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনার অপরিচিত লোকের সাথেই কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। ঠিক আছে? এখন আসেন। তাহলে আমাদের যেহেতু আমরা এই ধরুন মে মাস আমাদের গেছে। আমাদের অফার ছিল, প্রমোশন ছিল, ঈদ ছিল, বিভিন্ন ধরনের বা অ্যাক্টিভিটি ছিল। তাহলে পিছনে যেহেতু গেছে, এখানে আমাদের অ্যাচিভমেন্ট আছে, এখানে আমাদের অর্জন আছে, এখানে আমাদের চ্যালেঞ্জ আছে, এখানে আমরা অনেক ফেইলিউর আছি। সব মিলিয়ে আমাদের মাসটা কিন্তু ভালোই গেছে। প্রত্যেক মাসে এভাবেই যায় এবং কেউ না কেউ এখান থেকে সফল হয়। তাহলে আমাদের যেহেতু প্রতিনিয়ত আমাদের কাজ করতে হবে, আমরা ১ নাম্বার যেই কাজটা করব, প্রোডাক্ট ইউজ করব। ১ম কাজটা হচ্ছে প্রোডাক্ট ইউজ। আমরা দেখবেন অনেক বড়, বড় নেটওয়ার্কার আছে, অনেক বড়, বড় স্পিকার আছে, হ্যাঁ? কিন্তু কোন একটা প্ল্যাটফর্মে কিন্তু তারা সফল না। তারা নেটওয়ার্কার, তারা আ আপনার স্পিকার। কিন্তু দেখা যাচ্ছে যে কোন একটা প্ল্যাটফর্মে তারা সফল না। কারণ তাদের কাছে কোম্পানির যেই সিস্টেম, এটা তার মন মতো না, তার কাছে ভালো লাগে না এবং প্রোডাক্ট ভালো লাগে না, সিস্টেম ভালো লাগে না। কিন্তু সে নেটওয়ার্কার। কথা বুঝছেন? তো এরকমও দেখবেন। ডিএকশন করার জন্য আপনাকে আ মানে আহামরি একদম ভালো একজন নেটওয়ার্কার হয়ে শুরু করতে হবে বিষয়টা এমন না। আপনাকে এখানে একজন স্পিকার হয়ে বিজনেস শুরু করতে হবে বিষয়টা এমন না। আপনি একজন সাধারণ ব্যক্তি, আপনি প্রতিদিন যেভাবে আ স্বাভাবিক লাইফ লিড করতেছেন, খাচ্ছেন, কর্ম করতেছেন এবং ঘুমাচ্ছেন, হ্যাঁ? ঠিক ডিএকশন টাকে আপনি এইভাবে স্বাভাবিকভাবে নিতে পারেন। মানে ডিএকশন এর প্রোডাক্ট গুলো আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন। স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা ব্যবহার করি। তাহলে ডিএকশন প্রোডাক্ট গুলো আপনি স্বাভাবিক ব্যবহার করেন। পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে, যাদের সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ হয়, কম বেশ যোগাযোগ হয়, তাদের সাথে আপনার যে প্রোডাক্ট আছে, অন্তত একজন ব্যক্তির সাথে আপনার প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করেন। প্রতিদিন এই কাজটা করেন। একজনেই করেন। তাহলে একজনের সাথে যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করেন, সেই প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিতে হবে এটা কোন শর্ত না, জোর না। নিতে হবে এটা কোন শর্ত না। হ্যাঁ? আপনি কিন্তু এই কাজটা প্রতিনিয়ত মানে প্রতিদিন এই কাজটা করেন। তাহলে মাস যদি ৩০ দিনে হয়, ৩০ দিনে আপনার ৩০ জন ব্যক্তির সাথে কাছে আপনার প্রোডাক্টের বেনিফিটটা আপনি অভিজ্ঞতাটা, রিয়াল অভিজ্ঞতাটা আপনি শেয়ার করতে পারছেন। এখন এই ৩০ জন ব্যক্তির মধ্যে কি একজন ব্যক্তি নাই যে আপনার প্রোডাক্টটা একবার টেস্ট করবে, আপনার প্রোডাক্টটা ক্রয় করবে, আপনার প্রোডাক্টটা এসে ইউজ করবে। তাহলে ৩০ জনের মধ্যে আমি একজন বলছি, কনফার্ম একজন কিন্তু তার চেয়ে বেশি পাবেন। দেখেন আমরা একটু, একটু কাজ করব, এটার রেজাল্টটা কিন্তু অনেক বেশি নিয়ে আসতে পারব। তাহলে আমরা এটা হচ্ছে আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করেন নিয়মিত। ঠিক আছে? আর আপনি যেই প্রোডাক্ট ব্যবহার করতেছেন, যেই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন, ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি যাদের সাথে কথা বলতেছেন, প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, সেটা মানে মেসেজের মাধ্যমে হোক, আর মোবাইলে টকিং হোক, ফেস টু ফেস হোক, মানে আপনি যেখানে চাকরি করেন, কাজ করেন সেখানেই হোক, যেখানে আপনি ব্যবসা করেন সেখানেই হোক, যেখানে আপনি পড়াশোনা করেন সেখানেই হোক, পরিবারে হোক, আপনি প্রোডাক্ট সম্পর্কে অন্তত একজন ব্যক্তির সাথে শেয়ার করেন। এই কাজটা, অন্তত এই কাজটা করেন। এরপরে আসেন, তাহলে আপনি শুধু প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করছেন। ঠিক আছে? এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক মাসে ১০ থেকে ২০ জন নতুন ব্যক্তির সাথে মানে যাদের সাথে শেয়ার করতেছেন, আবার এরকম ব্যক্তির সাথে ১০ থেকে ২০ জন ব্যক্তির সাথে আমাদের প্রোডাক্ট প্লাস আমাদের সিস্টেম, প্রোডাক্ট প্লাস সিস্টেম এই ২ টা সম্পর্কে শেয়ার করেন। মানে এটা লোক বুঝে করবেন। সবাইকে বন্দি করতে গেলে সবাই আপনার কথা গুরুত্ব দেবে না। আপনি বুঝবেন যে এই লোকের মধ্যে কি আছে। আপনি বুঝে এই লোকের সাথে আপনি শেয়ার করেন। প্রোডাক্ট এবং সিস্টেম। তাহলে এই কাজটা আপনারা সোশ্যাল মিডিয়াতেও করতে পারেন। এই কাজটা আপনারা অফলাইনে করতে পারেন। ঠিক আছে? যদি এভাবে করেন তাহলে এই পুরা মাসটা দেখবেন অনেক ভালো আপনার
বেনিফিট আসবে। ঠিক আছে? এরপরে আমাদের আজকে আ আর ১ ঘন্টা পরে তো আমারও প্রেজেন্টেশন এখানে আছে। সেখানেও আমি এই বিষয়গুলো আলোচনা করব। সেখানেও আপনারা প্রত্যেকে থাইকা। তো আমার কথা হচ্ছে এটাই যে আমরা অনেক বেশি রেজাল্ট নিয়ে আসতে পারো। মানে রেজাল্ট নিয়ে আসতে চাই, সেটা একদিনে পারব না। আপনি এমন একটা কাজ করেন, যেই কাজটা আপনার কাছে মানে ভালো মনে হয়, যেটা করলে আপনার পরিবর্তন আসবে। আপনি আপনি তো জানেন আপনার কোন কাজটা করলে পরিবর্তন আসবে। আপনি সেই কাজটাই করেন। মনে রাখবেন, আমাদের লাইফে আমাদের জন্য যেটা ভালো, সেই কাজটা করতে কিন্তু আমাদের কষ্ট লাগে। আর ওই কাজটাই আপনি করেন। ওই কাজটা করলেই কিন্তু আপনার আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। দেখবেন আ TikTok ইউজ করতে কষ্ট লাগে না। Facebook ইউজ করতে কষ্ট লাগে না। দেখা যাচ্ছে একটা নাটক সিনেমা দেখতেও কষ্ট লাগে না। যখনই দেখা যাচ্ছে একজন ব্যক্তির সাথে কথা বলবো, একজন একটা মিটিং এ জয়েন করবো, কিছু একটা আমরা শিখবো, শিখার জন্য ট্রাই করবো, একটা বই পড়বো, সেটা কিন্তু আমাদের জন্য কষ্ট লাগে। হ্যাঁ? নামাজ পড়তে আমাদের জন্য কষ্ট লাগে। তাহলে যেইটা আপনার জন্য কষ্ট লাগে, সেটাই কিন্তু আপনার জন্য ভালো। এটা আপনার জন্য ভালো। তাহলে আমরা ওই কাজটাই করব। তাহলে আপনি বুঝে নেন আপনার জন্য কোন কাজটা করতে কষ্ট লাগে। তাহলে সেই কাজটাই করেন। তাহলে প্রতিনিয়ত মিটিং এ আসতে ভাল লাগে না। এই একটা কষ্ট। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না। তাহলে এই একটা কষ্ট। হ্যাঁ? প্রতিদিন দেখা গেছে এক্সারসাইজ করতে ভাল লাগে না। সে একটা কষ্ট। ঠিক আছে? তাহলে এরকম যে কাজগুলো আছে, আমরা জাস্ট এই কাজগুলোকে বারবার করব। তাহলে দেখবেন পরিবর্তন আসবে। দেখবেন একটা স্টুডেন্ট তার প্রতিদিন ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টা পড়তে তার ভাল লাগে না। প্রতিদিন টাইম টু টাইম ক্লাস করতে, কোচিং করতে তার কাছে ভাল লাগে না। কিন্তু এটা তার জন্য ভালো। এবং এটা তার ভালো মানে এটা ভালো কিছু তার জন্য অপেক্ষা করতেছে। রাইট? তাহলে আমরা ওই কাজগুলোই করব যেটা করতে আমাদের কষ্ট লাগে। ওই কাজগুলো করব। তাহলে আমাদের জন্য ভালো কিছু আসবে। ঠিক আছে? তো যাই হোক আপনাদেরকে আসলে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই আমরা প্রোডাক্ট ইউজ করব, প্রতিনিয়ত শেয়ার করব। ১০ থেকে ২০ জন ব্যক্তির সাথে যোগাযোগ করব, পোস্টপেডিং করব। পাশাপাশি কিছু লোকেরে আমাদের বিজনেস প্ল্যান দেখাবো। অন্তত ২ জন ৫ জনকে দেখান, বেশি লোকে না। প্রত্যেক মাসে ২ থেকে ৫ জন লোকের বিজনেস প্ল্যানটা দেখান। অনলাইনে আমাদের যে কাজগুলো হয় এগুলো দেখান। কিছু সাকসেস স্টোরি দেখান। আমাদের এই যে গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকেন। আপনি একটা ভয়েস করেন। যা মন চায় তাই বলেন। রিঅ্যাকশন রিলেটেড যা মন চায় তাই বলেন। হ্যাঁ? এবং প্রতিনিয়ত আপনাদের লিডারদের সাথে যোগাযোগ করেন। আপনারা ওই দেখা যাচ্ছে কোনো অফার প্রমোশন এর জন্যই বসে থাকবেন বিষয়টা এমন না। প্রমোশন আসলেই কাজ করবেন সেটা এমন না। প্রমোশন আসলেই মেম্বারদের সাথে শেয়ার করবেন সেটা এমন না। প্রতিনিয়ত আপনি কাজ করেন। প্রতিনিয়ত মেম্বারদের সাথে আলোচনা করেন। যেই ব্যক্তি তার টিমের সাথে সবচেয়ে বেশি লেগে থাকে সে কিন্তু তত বেশি সফল হয়। তাহলে আমরা কাজ করব এবং টিমের সাথেই লেগে থাকবো। টিমকে সময় দেব। সেখানে কিন্তু আপনার সফলতা অপেক্ষা করতেছে। ঠিক আছে? তো যাই হোক আপনারা প্রত্যেকেই আ আ আজকের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলোতে থাকবেন। আর পাশাপাশি আহসান হাবিব স্যার যেই Google Meet এ যেই প্রতিদিন যে প্রোগ্রামগুলো করে সেখানে আপনাদের প্রত্যেকটা মেম্বারকে আনার চেষ্টা করেন। ঠিক আছে? কারণ হয়তোবা বড় প্রোগ্রামে সময়ের কারণে হয়তোবা অনেকে কথা বলার সুযোগ পায় না। বা ওপেন হাউস যেদিন হয় সেদিন হয়তোবা সুযোগ থাকে বা অনেকে আবার ওই টাইমে অ্যাম ফ্রি থাকে না, আসতে পারে না। কিন্তু এই যে প্রতিদিন আপনারা এখানে বিজনেস আড্ডাতে এসে ২ জন ৫ জন নিয়ে কথা বলতেছেন, আসতেছেন। এটা আপনার জন্য প্র্যাকটিস করার একটা জায়গা। ঠিক আছে? সবাইকে নিয়ে আসেন, সবাই কথা বলুক। মনে রাখবেন, নতুন ব্যক্তিদেরকে কথা বলার সুযোগ দিবেন। কারণ নতুন ব্যক্তিরা কথা বললে আর নতুন ব্যক্তিদের কথা কিন্তু প্রত্যেকে শুনতে চায়। প্রত্যেক। সে যাই বলুক। অডিয়েন্স নতুন ব্যক্তির কথা শুনতে চায়। ঠিক আছে? তাহলে যাদেরকে আপনারা জয়েন করাইছেন, অন্তত ২-১ টা প্রোডাক্ট দিছেন, হ্যাঁ? তাদেরকে এখানে নিয়ে আসি কথা বলার সুযোগ দেন। তাহলে কথা বলার সুযোগটা কি? তাদেরকে বলেন যে তাদের পরিচয়টা দিতে।
এবং সে ডিএক্সএন এ কিভাবে জয়েন করছে, কার মাধ্যমে জয়েন করছে এবং সে প্রোডাক্ট ইউজ করে কিনা বা প্রোডাক্টগুলো তার কাছে কেমন মনে হয় এবং ডিএক্সএনটাকে তার কেমন মনে হচ্ছে। ঠিক আছে? এভাবে দেখবেন তার কথাগুলো জিজ্ঞেস করেন। হ্যাঁ? দেখবেন এখান থেকে সে চমৎকার কথা বলবে এবং একজন ব্যক্তি ১ দিন ২ দিন কথা বললে তার কাজের স্পিড কিন্তু অনেক গুণ বাড়বে। কারণ সে কখনো এই ধরনের কোনো মিটিংয়ে বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে সে কথা বলে নাই। যখন এরকম একটা প্রোগ্রামে আইসা কথা বলবে তখন তার কাছে অনেক কিছু মনে হবে। অনেক কিছু। তো এইজন্য তাদেরকে সুযোগ দিয়েন। ওকে? তো ধন্যবাদ আহসান হাবিব ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি অ্যাজ এ গেস্ট হিসাবে আজকে আপনাদের এখানে জয়েন করছি। স্পিকার হিসাবে না। তো ইনশাআল্লাহ কোনো এক সময় যদি সুযোগ পাই স্পিকার হিসাবেও কথা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার শাহীন স্যারকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করেছেন, যে আমরা আসলে আমাদের বিজনেস ডেভেলপ করার জন্য যে কাজগুলা করা দরকার, অসাধারণ কিছু পয়েন্ট আমাদের সামনে উত্থাপন করেছেন। আমরা যদি এই পয়েন্টগুলো কাজে লাগাই তাহলে সেটা অনেক কার্যকর এবং অনেক ভালো রেজাল্ট আমাদের আসবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি আমাদের লিডার মাঝে মধ্যে আমাদের মাঝে আসবেন। আসলে আমরা অনেক খুশি হব এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো। আমরা প্রতিদিনই আমাদের বিজনেস আড্ডা পরিচালনা করে থাকি। তো অবশ্যই আমাদের গ্রেট লিডারকে ওয়েলকাম। আ আমরা হয়তো আবার আমাদের এখানে পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা ৯ টার মিটিংয়ে যুক্ত হব। ৯ টায় মিটিং আছে। ৯ টায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ মিটিং। আমাদের গ্রেট লিডার শাহীন স্যার আলোচনা করবেন। অবশ্যই সবাই যুক্ত হবেন। এবং প্রতি মাসে যে আমাদের শুধু অফার থাকবে এমন নয়। শুধু অফারের জন্য আমরা বিজনেস করি না। আমরা বিজনেস করি আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমার নিজের জন্য। আমার নিজের বিজনেস আমি নিজে করি। তা আসলে অফার থাকলেই আমাকে বিজনেস করতে হবে এমন নয়। অফার না থাকলেও আমরা আরো ভালোভাবে বিজনেসটা করব। এবং যেহেতু বছরের অলরেডি ৫ মাস চলে গেছে, ৬ম মাস, আর বসে থাকার সময় নাই। অবশ্যই আপনারা সবাই আজকের থেকে পূর্ণ উদ্যমে বিজনেসটা শুরু করবেন। যারা আহ বন্ধ করে রাখছিলেন বিজনেস, অনেকেই যুক্ত আছেন এই মিটিংয়ে। অনেকেই বেশ কিছুদিন হলো কোনো প্রোডাক্ট ক্রয় করেন না বা ওইরকম অ্যাক্টিভিটি নাই। অথচ তারা আগে অনেক অ্যাক্টিভিটি ছিল। তা আশা করি এ মাস থেকে আপনাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবেন এবং আপনাদেরকে পাশে পাবো। আমরা সবসময় আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ আমরা সবাই বিজয়ের মঞ্চে একসাথে উঠবো, সেই আশাই করি। তো আমাদের সাথে আরেকজন গ্রেট লিডার যুক্ত আছেন। আমি আমি নিজেই যে লিডারের পরামর্শে এবং যে লিডারের মাধ্যমে আমি ডিএক্সএন এ যুক্ত আছি, তিনি যুক্ত আছেন কাতার থেকে। সম্ভবত যদি ফ্রি থাকেন আমাদের গ্রেট লিডার মুসলিম সবুজ স্যার, আ সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, যদি ফ্রি থেকে থাকেন অবশ্যই আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন। যেহেতু আ ঈদের পরে ৪র্থ দিন আমরা মিলিত হয়েছি। ঈদের পরে এই ১ম আজ বিজনেস আড্ডায় যুক্ত হয়েছি। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার আপনারা কেমন সবাই আছেন? কেমন আছেন? ঈদ মোবারক। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। সবাইকে তো আর ওইভাবে বড় দিয়ে জানাতে পারি না। যাক একটা মাধ্যম যেহেতু আমরা পেলাম ঈদ মোবারক জানানোর জন্য, তার জন্য আমি হাসান হাবিব স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দিতে দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডারকে, যিনি আমাদের প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আসলে আমাদের এই প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ অথচ আমাদের কাছে কোনো গুরুত্বই নাই, এটার ভ্যালুই নাই। যার কারণে আমরা এটাকে গুরুত্ব দিয়ে না দেওয়ার কারণে আজকে দেখেন আমাদের টিমের লোকগুলা কেউই আসে, অনেকে আসে না, অনেকে মানে অত গুরুত্ব দেয় না। কিন্তু আমরা যদি সবাই এটাকে গুরুত্ব দিতাম তাহলে এখান থেকে যারা কথা বলতে পারে না বড় প্রোগ্রাম গুলোতে, তারা এখানে কথা বলার জন্য একটা সুযোগ পেয়ে যেত। তো আমরা চেষ্টা করব আমাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে এখানে জয়েন করানোর জন্য এবং আস্তে আস্তে বলার অভ্যাস করানোর জন্য। এই যে গতকালকে দেখেন আমরা
তিনজন ব্যস্ত ছিলাম, তিনজন ব্যস্ত থাকার কারণে আমাদের মিটিংটা পরিচালনা করা সম্ভব হয়নি। অথচ আমাদের এখান থেকে যদি দুইজন লোক রেডি থাকতো তাহলে আমরা ব্যস্ত হইতেই পারি, ব্যস্ত থাকতেই পারি যে কোনো টাইমে। কিন্তু আমাদের ব্যাকআপ যে লিডার বা স্পিকার সেটা কিন্তু আমাদের টিমে নাই। তা আমরা যদি এখান থেকে যদি দু একজন আস্তে আস্তে ওইভাবে তৈরি হয়ে আসে, তাহলে আমাদের ব্যাকআপ লিডার হিসাবে আমাদের প্রত্যেকটা লিডারের সাথে কথা মানে 10 মিনিট 20 মিনিট আমরা বড় প্রোগ্রাম গুলাতে ওনাদেরকে নিতে পারবো। তা আপনারা যদি সেইভাবে নিজেকে তৈরি করে নেন, তাহলে ইনশাল্লাহ আমরা সামনের যে প্রোগ্রাম গুলো হবে প্রত্যেকটা রোববারের প্রোগ্রাম গুলাতে আমাদের এখান থেকে যে কোনো একজন মেম্বার আমরা আমাদের সাথে নিয়ে নিব। এবং যারা আমাদের সাথে আসতে চান তারা আগে আশরাফ স্যারকে জানাই দিবেন যে আগামী রোববারের প্রোগ্রামে আমি থাকতে চাই। 10 মিনিট বলেন, 5 মিনিট বলেন, অসুবিধা নাই। তাহলে এইভাবে বলতে বলতে আপনার একটা পরিচিতি আসবে, প্লাস আপনার এখান থেকে একজন বড় মঞ্চে আপনি কথা বলার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। তো আমি আজকে বেশি কথা বলতে পারবো না, যেহেতু আমি ড্রাইভে আছি, অলরেডি গাড়িতে আছি, ডিউটিতে যাচ্ছি। আর এবং আমাদের শাহিন স্যার যে কথাটা আছে আপনাদেরকে বলছে যে দেখেন আপনারা প্রতিদিন যদি সবাই একটা লোকের কাছে অন্তত যান বা কথা বলেন, মাসে 2-3 জন লোককে যদি অন্তত প্ল্যান দেখান, তাহলে এখান থেকে দেখবেন যে 100% লোকই জয়েন করবে। কেন করবে? কারণ ওই 1 মাস ধরে তাকে আপনি ফলো করছেন, তারপরে তার পিছনে সময় দিচ্ছেন, এরপর তাকে প্ল্যান দেখাইছেন, তারপরে জয়েন করতেছেন। আপনারা যদি এরকম একটা টার্গেট রাখেন যে আমি 1 মাসে 5 জন জয়েন করাবো, 10 জন জয়েন করাবো, সম্ভব। কিন্তু যদি টার্গেট না থাকে তাহলে সেটা সম্ভব হয় না। দেখেন আমাদের সারা বছর জামা কাপড় কেনা হয় না, কিন্তু যখন টার্গেট রাখে যে ঈদ আসলেই সবাইকে জামা কাপড় দেওয়া লাগবে, ঋণ করে হইলেও কিন্তু সবাই কিন্তু ঠিকই জামা কাপড় কিনে। তাহলে এটা হয় কিভাবে? একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে যে আমি ওই ঈদের আগে এই সবাইকে জামা কাপড় গুলা দিব, বা ওইভাবে তার একটা প্রস্তুতি থাকে। ঠিক আমরা যদি বিজনেস করতে চাই তাহলে আমাদের একটা লক্ষ্য রাখা উচিত, টার্গেট রাখা উচিত। আর যখন টার্গেট থাকে তাহলে এটা কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অ্যাচিভ হয়ে যায়। তা আপনারাও যদি আপনাদের বিজনেসটাকে লক্ষ্য রাখেন এবং এটাকে আপনি একজন স্পিকার হিসাবে নিজেকে পরিচিত করতে চান, তাহলে ইন্টারন্যাশনালি ভাবে, তাহলে আপনার এই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম নাই যেখানে আপনাকে সবাই চিনবে। সে সেভাবে যদি আপনাকে প্রস্তুত করে নিতে পারেন তাহলে একমাত্র বিজনেস আদতেই সেটা সম্ভব, যেহেতু এখানে সবাই কথা বলার সুযোগ আছে। আমি আশা করি আপনারা নিজেকে তৈরি করবেন এবং আগামী দিনগুলোতে আপনারা ভালো মানের স্পিকার হিসাবে আমাদের মাঝে আসবেন। আমরা আপনাদের থেকে স্পিকার পাবো ইনশাল্লাহ, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার মুসলিম সবুজ স্যারকে। তিনি কাতার থেকে যুক্ত আছে আমাদের সাথে। দেখেন একটা বিষয়, আমরা অনেকেই মিটিং এ আসি না, বিজনেস আড্ডায় আসি না, কিন্তু কোন দিন কোন লিডার আসবে সেটা আমরা কিন্তু ভাবতেও পারি না। আজকে আমাদের 2 জন গ্রেট লিডারকে আমরা এখানে পেয়েছি এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পারছি। কিন্তু আপনারা যদি এখানে না আসতেন তাহলে কি সেটা পাইতেন? অবশ্যই না। তো যার কারণে আমরা আমাদের এই মিটিং গুলাতে অবশ্যই গুরুত্ব দিব। গুরুত্ব দিয়ে এই মিটিং গুলাতে সঠিক টাইমে যুক্ত হওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার মুসলিম সবুজ স্যার এবং শাহিন স্যারকে আমাদের বিজনেস আড্ডায় যুক্ত হওয়ার জন্য। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের মনির হাওলাদার লিডার। তিনি অনেক ভালো বিজনেস করতেছেন। আশা করতেছি হয়তো স্টার এজেন্ট কমপ্লিটও করতে পারেন এই মাসে যদি চেষ্টা করেন। ওয়েলকাম মনির হাওলাদার লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আজকে সত্যি আমাদের লাকটা অনেক ভালো, কারণ এমন 2জন লিডারকে আমরা আজকে আমাদের গুগল মিট আড্ডায় পাইছি। এটা আসলে সচরাচর আমি কখনো দেখিনি, আজকেই প্রথম। আজকে আমাদের পপুলার টিমের আইকনিক লিডার ডাবল ডায়মন্ড শাহিন স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। আসলে আমরা যদি কিনা এই মেসেজগুলো নিতে পারি এবং ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি কিনা চলতে পারি, হয়তোবা একটু সময় লাগতে পারে, কিন্তু আমাদের সাফল্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। লিডার আসলে যেভাবে আলোচনা করে গেছেন আর তার উপরে আলোচনা করার মতো বা কথা বলার মতো অ্যাবিলিটি তো আমার নাই, তবে
আমি এতটুকু একটা কথা বলতে পারি যে একটা মানুষ যদি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আমরা সব সময় বিভিন্ন নেগেটিভ ধ্যান ধারণা নিয়ে থাকি। দেখেন, নেগেটিভিটি কখনো একটা মানুষকে সফল করতে পারে না। একজন মানুষের সফলতার সবচাইতে বড় যে বাধা সেটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি বা নেগেটিভিটি। আমি যত দ্রুত সম্ভব আমরা নেগেটিভিটি থেকে বের হইয়া অবশ্যই আমরা পজিটিভিটির দিকে ধাবিত হব, কারণ নেগেটিভ চিন্তা ভাবনা মানুষের জীবনে ভালো কিছু আনে না। আপনার জীবনে হয়তোবা ধরেন অনেক ঝামেলা চলতেছে বা অনেক প্রেশার চলতেছে, তাই বলে আপনি সেই প্রেশারকে ভাইবা যে আমি এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি, ডিএক্সএন বিজনেস করতেছি দেখি, এইভাবে যদি কিনা আসলে চেষ্টা করেন, এটা আসলে কোনোদিন সম্ভব না। আমরা যেহেতু মানুষ, আমাদের জীবনে ঝামেলা সমস্যা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। সমস্যার ঊর্ধ্বে মানুষ না, সমস্যা নিয়েই মানুষ। সেই ব্যক্তি সফল যে ব্যক্তি হাজারো সমস্যার মধ্য দিয়ে তার যে লক্ষ্য, তার যে টার্গেট, সেই টার্গেট নিয়ে যে কাজ করতে পারে, তার সফলতার জন্য হাঁটি হাঁটি পা পা করে তিল তিল করে যে তার সফলতার যে রাস্তা তৈরি করার যে কাজ আছে, সেই কাজগুলো যদি কেউ তিল তিল করে করতে পারে, তার জন্য সফলতাটা খুব সহজ ব্যাপার। তবে আরেকটা কথাও আছে, সুযোগ। মানুষের জীবনে সুযোগ কিন্তু অ্যাভেলেবেল আসে, হয়তোবা কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো মাধ্যমে, যে কোনো ভাবে সুযোগ মাঝে মধ্যেই আসে। কিন্তু সাকসেস এমন একটা জিনিস, এটা আসলে মাঝে মাঝে আসে না, এটাকে অর্জন করে নিতে হয়। দেখেন, আমি যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছি তখন ডিএক্সএন এর ডিও আমি বুঝতাম না, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্বন্ধে জানতাম না, মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানতাম না, কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানতাম না, কোনো কিছু সম্বন্ধেই জানতাম না। এই আমাদের লিডার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হাসান হাবিব লিডারের মাধ্যমে এই বিজনেস আড্ডায় যুক্ত হইতে হইতে এইখান থেকে আমি মোটামুটি কিছুটা শিখতে শিখতে একটু একটু করে কাজ করতে 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 প্রায় স্টার এজেন্টের কাছাকাছি আছি। আমি বর্তমানে 18% আছি। আমার তীব্র ইচ্ছা আমি এই মাসের মধ্যে 21% কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমি যখন শুরু করছি তখন কিন্তু আমার এই পজিশনটা ছিল না, বা আমি 18% ছিলাম না। যখন যুক্ত হয়েছে তখন 6%ও ছিলাম না। আমার ইচ্ছা এবং আমার চেষ্টা, এই কারণে হয়তোবা আমি একটু একটু করে আগাইতে পারতেছি। তো আমি আশা করি সামনে আরো ভালো কিছু করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, এবং আমাদের যে গ্রেট লিডার আছেন ডাবল ডায়মন্ড শাহিন স্যার, ওনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে যে আমাদের এই গুগল মিট আড্ডায় মাঝে মধ্যে যখন উনি সুযোগ পায় তখন উনি আশা করি যুক্ত হবে। আর আমাদের 9টায় যে জুম মিটিংটা হয়, বিশেষ করে শাহিন স্যারের মিটিং, তারপরে আরো কয়েকজন লিডার আছে, তাদের মিটিং গুলো আমি মিস করার চেষ্টা কখনো করি না। যে কোনো ওয়েতে চেষ্টা করি তাদের মিটিং গুলায় অ্যাটেন্ড থাকার জন্য, কারণ লিডাররা যে দিক নির্দেশনা গুলো আমাদের জন্য দেয়, সেই অনুযায়ী সত্যি একজন সাধারণ মানুষ যদি কিনা ওই অনুযায়ী চলে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আমি এটা মনে করি, আর এই মনে করা থেকেই আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের 2টা মিটিং, আমাদের গুগল মিট আড্ডা এবং জুম মিটিং, এখানে যুক্ত থাকার জন্য। আমি আজকে আর কথা বলতে চাই না, ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে, আরো হয়তোবা 2-1 জন হ্যান্ড রাইজ করেছে। তো আজকের মতো আমি আমার আলোচনা শেষ করছি। আবার আলোচনা হবে ভিন্ন একটা আগামীকালকে ভিন্ন কোনো টপিকসের উপরে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএল। জি লিডার, কন্টিনিউ করেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মনি হাওলাদার লিডারকে। অত্যন্ত সুন্দরভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন এবং তিনি এই মাসে স্টার এজেন্ট কমপ্লিট করবেন। অ্যাডভান্স কনগ্রাচুলেশন। ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। আমরা দোয়া করি এবং সাথে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার আশা যেন পূর্ণ হয়। তো আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছিলেন আমাদের একজন লেডি লিডার আসফিয়া আপু। জি আপু, আপনি যদি ফ্রি থেকে থাকেন অবশ্যই শেয়ার করবেন। জি রিটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিটা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি কেমন আছেন? অনেক জি কন্টিনিউ। সুন্দরভাবে আজকে আমাদের মিটিংটা পরিচালনা হয়েছে এবং বিশেষ করে আমাদের গ্রেট গ্রেট লিডাররা চমৎকার ভাবে আলোচনা করেছেন। আমি অবশ্য গাড়িতে ছিলাম, গাড়িতে থেকেই আমি লিডারদের কথাগুলো মনোযোগ সহকারে। তো বিষয় হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা কল চলে আসছিল। জি আসফিয়া আপুর হয়তো নেটের সমস্যা, বের হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের দুইজন গ্রেট লিডার কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে আছেন। তাদের সময় অনেক মূল্যবান, তারপরেও দেখেন আমাদের সাথে তারা কিন্তু আছেন। তা আমরা আজকে যেহেতু আমাদের জুন মাসের প্রথম দিন, আজকের থেকেই আমরা পূর্ণ উদ্যমে বিজনেসটা শুরু করব। আমাদের গ্রেট লিডার বলেছেন প্রতিদিন যদি আমরা 2 থেকে 5 জন ব্যক্তির সাথে, নতুন ব্যক্তির সাথে কথা বলি, সেটা প্রোডাক্ট নিয়ে হোক বা বিজনেস সিস্টেম নিয়ে হোক, মার্কেটিং প্ল্যান নিয়ে হোক, যে বিষয়ই শেয়ার করেন না কেন, যে বিষয় নিয়ে আলোচনা করেন না কেন প্রথম দিন থেকেই, তাহলে দেখবেন মাসের শেষে যে আপনার বড় একটা পরিবর্তন চলে আসছে আপনার বিজনেসে। কারণ হচ্ছে প্রতিদিন যদি 2 থেকে 5 জন ব্যক্তির সাথে কথা বলেন, সেখানে আপনার বিজনেস পার্টনার তৈরি হবে, কনজিউমার তৈরি হবে এবং আপনার বিজনেস দ্রুত গতিতে এগিয়ে চলবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সেটা করতে অভ্যস্ত না, করতে চাই না, কিন্তু আমরা সফল হতে চাই। একটু চিন্তা করেন তো, পৃথিবীতে এমন কোন কাজ আছে আপনি পরিশ্রম না করে সফল হবেন? আদৌ কি সেটা সম্ভব? অবশ্যই সম্ভব না। আপনাকে সফল হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সেটা সঠিকভাবে, সঠিক নিয়মে। আমাদের গ্রেট লিডার শাহিন স্যার যেভাবে বলেছেন ওইভাবে আমরা আজকের থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের লক্ষ্য আমরা পূর্ণ করব এবং সঠিক সময়ে আমরা সবাই মিলিত হয়ে আমাদের বিজয়ের মঞ্চে উপনীত হব। কারণ হচ্ছে সফলতা এমনি কিন্তু আসে না, সফলতা অর্জন করতে হয়, অর্জন করে নিতে হয়। একজন ছাত্র গোল্ডেন প্লাস পায় কখন পায়? সে যদি রুটিন মাফিক লেখাপড়া করে, রুটিন মাফিক তার স্কুল বা কলেজে ক্লাসগুলা করে এবং রুটিন মাফিক যদি সবকিছু করে, তাহলে তার রেজাল্ট